৭১ সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই। আল্লামা সাঈদী, যে কণ্ঠ থেমেও থামেনি। আজও বাংলাদেশের কোনো কোনো ঘরে সন্ধ্যার পর শোনা যায় একটি পরিচিত কণ্ঠ। কেউ মোবাইলে শুনছেন তার পুরনো ওয়াজ, কেউ লঞ্চের ডেকে বসে শুনছেন, কেউ দূরপাল্লার বাসে হেডফোনে শুনছেন। কোনো দোকানের ছোট স্পিকারেও হয়তো বাজছে তার তাফসীর। একসময় এমনই ছিল, গ্রাম থেকে শহর, বাজার থেকে মহল্লা, বাস থেকে লঞ্চ, অসংখ্য মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে গিয়েছিল একটি কণ্ঠ, দেলোয়ার হোসাইন সাঈদী। ২০২৩ সালে সেই কণ্ঠ থেমে গেছে, কিন্তু তার অনুসারীদের কাছে এটি কোনো সমাপ্তি নয়। কারণ তাদের বিশ্বাস, মানুষ চলে যায়, কিন্তু তার কথা, তার শিক্ষা এবং মানুষের হৃদয়ে তৈরি করা ভালোবাসা থেকে যায়। আজকের গল্প সেই মানুষটির, যিনি একজন আলেম হিসেবে লাখো মানুষের কাছে পরিচিত হয়েছিলেন, রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছিলেন, বিচারের মুখোমুখি হয়েছিলেন, কারাবরণ করেছিলেন এবং মৃত্যুর পরও যার নাম বাংলাদেশের জনজীবনে আলোচিত হয়ে আছে। একটি কণ্ঠের জন্ম ১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুরের ইন্দুরকানীতে জন্ম নেন দেলোয়ার হোসেন সাঈদী। বাবার কাছেই তার প্রাথমিক শিক্ষা। পরে সেরসিনা আলিয়া মাদ্রাসা ও খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তার আগ্রহ তৈরি হয়। কিন্তু তাকে লাখো মানুষের কাছে পৌঁছে দেয় যে বিষয়টি, সেটি ছিল তার বক্তৃতার অসাধারণ ক্ষমতা। ওয়াজ মাহফিলের মঞ্চে তিনি কোরআনের আয়াত ব্যাখ্যা করতেন সাধারণ মানুষের বোধগম্য ভাষায়। শীতের রাত, খোলা মাঠ, দূর দূরান্ত থেকে আসা মানুষ, মাইকের সামনে একজন বক্তা, আর সামনে বিশাল জনসমুদ্র। একটি মাহফিল শেষ হতো, আরেকটি শুরু হতো অন্য কোনো জেলায়। এভাবেই ধীরে ধীরে তার কণ্ঠ ছড়িয়ে পড়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার অনুসারীরা ভালোবেসে তাকে ডাকতে শুরু করেন কোরআনের পাখি। যখন ওয়াজ হয়ে উঠল মানুষের দৈনন্দিন জীবনের অংশ, সাঈদীর জনপ্রিয়তা শুধু বড় বড় মাহফিলের মাঠে সীমাবদ্ধ ছিল না। ক্যাসেটের যুগে তার ওয়াজ পৌঁছে যায় অসংখ্য পরিবারের ঘরে। কেউ সকালে শুনতেন, কেউ কাজ করতে করতে, কেউ রাতে ঘুমানোর আগে, বাজারের দোকানে, চায়ের আড্ডায়, লঞ্চের ডেকে, দূরপাল্লার বাসে। তার কণ্ঠ হয়ে ওঠে পরিচিত এক সঙ্গী। তার বক্তব্যের রেকর্ডিং ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। ক্যাসেট থেকে সিডি, সিডি থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রযুক্তি বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু শ্রোতার আগ্রহ টিকে থেকেছে। তার অনুসারীদের কাছে সাঈদী ছিলেন এমন একজন বক্তা, যিনি কোরআনের কথা মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে পারতেন। এই জনপ্রিয়তাই একসময় তাকে নিয়ে যায় বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে। মঞ্চ থেকে সংসদ। ১৯৭৯ সালে জামায়াতে ইসলামীতে যোগদান সাঈদী। ধীরে ধীরে দলের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। ১৯৯৬ সালে পিরোজপুর ১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনেও তিনি বিজয়ী হন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ২ মেয়াদে তিনি সংসদ সদস্য ছিলেন। এ সময় তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। একজন মাহফিলের জনপ্রিয় বক্তা তখন পরিণত হয়েছেন জাতীয় রাজনীতির পরিচিত মুখে। কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় তখনও সামনে। বিচার ও বন্দী জীবন। ২০১০ সালে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হন সাঈদী। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ গুরুতর অভিযোগ আনা হয়। সাঈদী এসব অভিযোগ অস্বীকার করেন। তার সমর্থকরা দাবি করেন বিচারটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল এটি ১৯৭১ সালের অপরাধের বিচার। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। রায়কে কেন্দ্র করে দেশে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। পরের বছর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেন। এরপর শুরু হয় তার জীবনের দীর্ঘ বন্দী জীবন। একসময় যে মানুষটি হাজারো মানুষের সামনে ঘণ্টার পর ঘণ্টা কোরআনের ব্যাখ্যা দিতেন, তার জীবনের বড় একটি সময় কেটে যায় কারাগারের দেওয়ালের ভেতরে। তার পরিবার ও দল তার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। শেষ অধ্যায়। ১৪ আগস্ট ২০২৩ দুপুরে অসুস্থ হয়ে পড়েন সাঈদী। তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা বেজে ৪০ মিনিটে মারা যান তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল এলাকায় জড়ো হন অসংখ্য মানুষ। কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি, কেউ ছুটে গেছেন জানাজায় অংশ নিতে, কেউ প্রিয় আলেমের শেষ বিদায় জানাতে দাঁড়িয়েছেন মানুষের দীর্ঘ সারিতে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও শোক প্রকাশ করে। তার অনুসারীদের কাছে এটি ছিল একজন প্রিয় আলেম ও দীর্ঘদিনের অনুপ্রেরণার উৎসকে হারানোর মুহূর্ত। মৃত্যুর পরও যে অধ্যায় শেষ হয়নি। সাঈদীর মৃত্যু তার অনুসারীদের আবেগকে থামিয়ে দেয়নি, বরং তার পুরনো বক্তব্য, তাফসির ও মাহফিলের রেকর্ডিং নতুন করে ছড়িয়ে পড়ে। যে কণ্ঠ একসময় ক্যাসেটে শোনা যেত,
সেই কণ্ঠ এখন ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও পৌঁছে যায় নতুন শ্রোতাদের কাছে। অর্থাৎ একটি প্রজন্ম তাকে সরাসরি মঞ্চে শুনেছে, আর একটি প্রজন্ম তাকে শুনছে রেকর্ডিংয়ে। এই ধারাবাহিকতাই তার অনুসারীদের কাছে সাঈদীর সবচেয়ে বড় উত্তরাধিকারগুলোর একটি। 2026 আবারও জাতীয় আলোচনায়। তার মৃত্যুর প্রায় 3 বছর পর 2026 সালের মার্চে সাঈদীর নাম আবার ফিরে আসে জাতীয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক সরকারের আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 নেতার জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সেই তালিকায় ছিলেন দেলোয়ার হোসাইন সাঈদীও। এই ঘটনা দেখিয়ে দেয় তার মৃত্যুর পরও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার নাম আবারও ফিরে এসেছে জাতীয় আলোচনায়। যে উত্তরাধিকার রেখে গেলেন, সাঈদীর জীবনকে তার অনুসারীরা দেখেন দীর্ঘ ধর্মীয় সেবার একটি অধ্যায় হিসেবে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি কোরআনের তাফসীর ও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সামনে কথা বলেছেন, লিখেছেন বহু গ্রন্থ, দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বক্তব্য দিয়েছেন। তার অনুসারীদের কাছে তিনি ছিলেন একজন আলেম, একজন দায়ী এবং কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একজন নিবেদিত বক্তা। তার রাজনৈতিক জীবনও তাকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। একজন আলেম এবং একজন রাজনীতিক, এই দুই পরিচয়ের সমন্বয়েই তৈরি হয়েছিল তার দীর্ঘ জীবনের অনন্য অধ্যায়। আর তার চলে যাওয়ার পরও অসংখ্য মানুষ তাকে স্মরণ করেন ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়ার মাধ্যমে। সময়ের সঙ্গে পৃথিবী বদলে যায়, ক্যাসেট হারিয়ে যায়, পুরনো মাইক বদলে যায়, শ্রোতার প্রজন্মও বদলে যায়, কিন্তু কিছু মানুষের কণ্ঠ প্রযুক্তির সীমা পেরিয়ে স্মৃতির অংশ হয়ে যায়। সাঈদীর অনুসারীদের কাছে তার কণ্ঠ তেমনই একটি স্মৃতি। আজও হয়তো কোনো ঘরে তার তাফসীর শোনা যাচ্ছে, কোনো লঞ্চের ডেকে কেউ শুনছেন, কোনো বাস যাত্রী হেডফোনে শুনছেন, কোনো দোকানের স্পিকারে বাজছে তার পুরনো বক্তব্য। কারো কাছে তিনি কোরআনের কণ্ঠ, কারো কাছে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, আর তার অসংখ্য অনুসারীর কাছে তিনি একজন প্রিয় আলেম, যিনি তাদের জীবনের সঙ্গে মিশে আছেন বহু স্মৃতি ও অনুভূতিতে। মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা, কথা ও ভালোবাসা অনেক দূর পর্যন্ত পথ চলে। সেই বিশ্বাস থেকেই তার অনুসারীরা বলেন, সাঈদী মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন। দেলোয়ার হোসেন সাঈদী, 1940 থেকে 2023। একটি কণ্ঠ, একটি জীবন, একটি অমলিন স্মৃতি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই।